মর্নিং বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা সবাই খুব ভালো আছি। আজ আমি একদম তিনতলার ঘরে চলে এসেছি আর দেখো জানলাগুলো খুলে দিচ্ছি, কেননা এই ঘরে খুব একটা আসা হয় না, জানলাগুলো খোলা হয় না, তার জন্য ভাবলাম চলো জানলাগুলো খুলে দিই। আর কালকে সব ভিজে জামা কাপড়গুলো শুকায়নি, সেইগুলো ভাবলাম চলো ছাদে একবার করে একটু ফেলে দিই, একটু রোদে। হ্যাঁ, রান্না বান্না আজ কমপ্লিট একদম। আর কি বলো তো, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর হাজব্যান্ড সবাই যে যার স্কুল চলে গেছে। হ্যাঁ, ছেলে মেয়েগুলো যায়নি, কারণ এখন মাধ্যমিকের টেস্ট পরীক্ষা চলছে বলে ওদের ছুটি যেটা আছে, সামনে অ্যানুয়াল পরীক্ষা, ওরা যে যার মতো পড়া করছে। তাহলে চলো একদম আমি এই জামা কাপড়গুলো কি বলতো তুলে নিয়ে গিয়ে জাস্ট রোদের মধ্যে ফেলে দিই। হ্যাঁ, রোদে ফেলে দিলেই একটু শুকনো শুকনো হয়ে যাবে। কালকে কি বলতো, কালকে অনেকটাই লেট হয়ে গেছিলো কতগুলো জামা কাপড় কাচতে, তার জন্য ভাবলাম চলো একদম কালকে। আর কাঁচা না কাচলে কি বলতো, একটা সময়ে পরে থাকলে পরে না কাঁচা হয় না, কাঁচা হয়ে ওঠে না, খুব প্রবলেম হয়ে যায়, তখন অনেক জমা পড়ে যায়। দেখছো কেমন রোদ বাইরে, কিন্তু ভালো রোদ, প্রচণ্ড রোদ। জানো শীতকাল পড়ে গেছে, তাও মানে শীতকালের কোনো গন্ধ সেরকম নেই, একটু একটু রাতের দিকে ঠান্ডা লাগে, আবার যাকা তাই বেলাতে, বুঝলা। চলো দেখো এটা কাটাটাকে ছাদে ফেলি, ছাদে ফেলে তারপরে এগুলোকে মেলবো মেলবো। চলো চলো, এই ঘরটাও একটুখানি নিঃশ্বাস নিয়ে বাঁচলো, বুঝলে। এই জানলাটা সব খুলে দিলাম, ঘরটা হাওয়া বাতাস খেয়ে বাঁচলো। চলো বাইরে দেখো প্রচণ্ড রোদ, দেখেছো দেখা যাচ্ছে না, সাদা হয়ে গেছে, সাদা মনে হচ্ছে ফিল্টার মেরেছি। ঠিক আছে চলো মেলে দিই। হ্যাঁ, মেলে দিয়ে আবার দেখি কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। চলো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে বকতে চলে এলাম। চলো ঝটপট যাই, মেলে দিয়ে চলে আসি। আর আজকে কী রান্না করলাম না করলাম তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করবো, চলো দেখতে থাকো। ও হলো জামা কাপড় কটা মেলা, কবে যে ঠান্ডা পড়বে, কি গরম দেখো, একটু কিন্তু গেছে পুরো ঘেমে গেছে, এত গরম লাগছে। চলো তাও বেশি বাজে না, এখন 10:30, এতেই গরম লাগছে। চলো যাই দেখি কী করছে মেয়ে। হ্যাঁ, যে মেয়ে ছেলেটা পড়তে বসে জানি, সে মেয়েটা কী করবে দেখি। চলো নিয়ে এখন ঘুমিয়ে পড়েছি। তুই ঘুমাচ্ছিস? ঘুমাচ্ছে, শরীরটা ভালো না, ঠিক আছে চলো। মেয়েটা ঘুমাচ্ছে, স্যার গেল পড়িয়ে, শরীরটা ভালো না, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, বলছি না ওরও প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমারও তাই। দেখি চলো, এখন অনেক কাজ, মোটে শুধু রান্না হয়েছে, এখন কিছু হয়নি। চলো দেখি ছেলে কোথায় গেল, সে বা কই, বাবা আমার বিছানা সব পড়ে, এখন এমনি পড়া করছে আমার ছেলে। চলো সব পড়ে আছে, পুরো নোংরা, পুরো সব পড়ে আছে, এখন শুধু রান্না হয়েছে আর ওটা করে অতন স্কুলে চলে গেল। এইবার আমি সব একটু ফ্যানটা ভালো। হ্যাঁ বাবা, শীত গরম লাগছে খুব, ছাদে গেছিলাম, কি রোদ ছাদে, প্রচণ্ড রোদ। চলো চলো আমি আবার এগুলো সব পরিষ্কার টরিষ্কার করি, জানলা মাল্লা খুলি, দেখো কি অবস্থা। বাবা নাও, বাবা ও করো না, ও করো না, করে নাও। চলো এই জানলায় রোদগুলো ঢুকলে ভাল লাগবে ঘরে। চলো হ্যাঁ, সব জানলাটা খুলে দিলাম ঘরে, দেখো একদম আলো বাতাস। ঠান্ডা কমিয়ে দাও, একটু কমিয়ে দাও, একটু কমিয়ে দাও। আমার এখনো কাশিটা একটুও কমিনি, মানে হালকা এখনো আছে, ভালো লাগছে না। হ্যাঁ চলো বিছানা পয়সা করে নিই, নিজে নিজে কাজ করে নিই, তারপর আবার দেখা হচ্ছে কি রান্না করলাম না করলাম তোমাদেরকে দেখাবো। উনি পড়া করছেন, করুক। চলো
এই দেখো ছেলে এখন ম্যাগি খাবে, ম্যাগি দেখো, ধরো বাবা তোমার ম্যাগি। থ্যাংক ইউ, ওয়েলকাম ওয়েলকাম। চলো ম্যাগি খাবে, ম্যাগিটা এতটা খাবে না, দেখো না পড়ে থাকবে, লাস্টটা আমাকেই খেতে হবে। যাই হোক চলো খেয়ে নেবা সবটা, খাবে না সবটা পড়ে থাকবে, দেখো না আমাকেই খেতে হবে। হ্যাঁ দেখবো আমিও, চ্যালেঞ্জ। ঠিক আছে তাহলে পুরোটা যদি খেতে পারো খাও, আমিও দেখবো, তাই না, পরে দেখাবো তোমাদেরকেও। চলো ঠিক আছে তাড়াতাড়ি করো, দেখি কেমন খাই। এটা চ্যালেঞ্জ থাকলে একটা, দেখি অতটা ছেলে খাই কিনা। চলো। কি হলো বাবা? আমি চ্যালেঞ্জ জিতে গেছো, বাহ ভেরি গুড। কিছু কিছু সময় মানুষকে চ্যালেঞ্জেও রাখতে হয়, দেখেছো। এইটা কিন্তু এমনি খেত না এই জিনিসটা, হ্যাঁ যখন আমি চ্যালেঞ্জ করলাম তখন কিন্তু খেয়ে নিল, দেখো দেখতে পাচ্ছ এইখান থেকে। ও কিন্তু কিছু কিছু জিনিস চ্যালেঞ্জ করতে হয়, চ্যালেঞ্জ করলে সেটা অনেক কিছুই কাজে লাগে। হয়তো এই খাবারটা হয়তো ভালো না শরীরের পক্ষে, কিন্তু আজকে নয় এটাতে চ্যালেঞ্জ করলাম, অন্যদিন অন্য কিছু দিয়েও চ্যালেঞ্জ করা যায়। চ্যালেঞ্জ করলে আশা করি সেটা সাকসেস পাওয়া যায়, তাই না বলো? তাহলে চলো, কিছু তো করার নেই, মানে কিছু কিছু সময় চ্যালেঞ্জ করতে হয় যাতে যেটা উঁচু স্তরে উঠতে পারে, তাই না। আজকে বিকালবেলা ছাদে গেলাম জামা কাপড়গুলো তুলতে, দেখলাম ছাদটা বেশ নোংরা হয়ে আছে। ভাবলাম না চলো একদম ঝাড়টা দিয়েই বেরিয়ে যাই, কেননা ওয়েদারটাও ভালোই ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল। সকালের দিকে তো টাইম পাওয়া যায় না, তার জন্য ভাবলাম চলো, পাশের বাড়ির নিম পাতাগুলো পড়ে ছাদটা একদম ভর্তি হয়েছিল, তার জন্য ভাবলাম চলো একদম সুন্দর করে ছাদটাকে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলি। তারপরেই দেখো ঝাটফাট দিয়ে এসেই একদম নিচে চলে এসেছি, সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে। এসেই সব ঘরের এই ঘরের মধ্যে পর্দাগুলো টেনে দিচ্ছি, কেননা বাইরে থেকে সবটাই দেখা যায়, ভালো লাগে না, লাইট ফাইট জ্বলো তো, তার জন্য ভাবলাম চলো একদম পর্দাগুলো টেনে দিই, টেনে পরিষ্কার করে দিই। আর দেখো পুরো জানলা একদম ঘরের পর্দাগুলো সব টেনে দিই। দেখো চলে এসে ড্রয়িং করে, বাবারে বাবা এসে দেখো, দেখেছো এ বাবা কি আগলি, দেখো বাবা কি ড্রয়িং করলি। লাইটটা জ্বালা, অন্ধকার হবে তো। দেখো দেখি, বাহ এটা তুই এঁকেছিস, দেখি বাহ সুন্দর হয়েছে। আর তুই গিয়ে দেখি তোটা দেখি, তোটা দেখি বাবা, বাহ কালার করিস নি? আচ্ছা বাহ সুন্দর হয়েছে, বাহ ঠিক আছে চলো। এইটাতে রাখতে হবে, মারলো বদমাইশি। দেখো ড্রয়িং করে আছে, খেলা শুরু হয়ে গিয়েছে, দেখো খেলা শুরু হয়ে গিয়েছে। এই দেখো সে আঁকা এগুলো লাগবে, পরীক্ষাতে লাগবে, সেগুলো ভালো খাতাগুলো। এই এক একটাকে চারদিকে সুন্দর করে মার্জিন টানবি না, মার্জিন টান না টানলে তো ছোট হলেও তো দেখতে ভালো লাগবে না, খুব সরু করে টানতো, নাহলে ওটা কি মানে কি বলতো, নাহলে ভালো লাগবে না। কত নিয়েছে বললাম? 140। দাদা নিচে একটা 200 কত টাকা, এর থেকে ডবল, এর ডবল বড়, ডবল হ্যাঁ এর থেকে বড়। আচ্ছা এত মোটা এতগুলো কত লাগবে না তো সব কাগজ, তাহলে আর তো ছবি আঁকো ওর কাছে, ড্রয়িং খালি কিনতে হবে। এই দেখো এসে শুরু হয়ে যায়, এই দেখো নাচা কত, দেখো নেচেই চলছে। এই তো ওঠা স্টাইলটা দেখো একবার, ওই দেখো বাবা বাবা, এই তা ওই অসুস্থ শরীরে খেপে গিয়েছে, উল্টে পড়ো। তুই এখানে কেন বাবা? হ্যাঁ চলো, কি খাবি? হ্যাঁ কি খাবি? চুলকুনি হচ্ছে তোর?